প্রয়োজনে আমরা ভোটটাকে বয়কট করব এবং উনাকে শতধিক জানাবো এবং ধিক্কার উনাকে আমরা যত এই পিছাসী কাজের জন্য উনাকে শতধিক একটা মন্ত্রী হয়ে যে এইভাবে মানে চক্রান্ত করে আমাদের আটকে দিয়েছে এবং আমাদের আশাদের বাড়ি পর্যন্ত ঘেরাও করছে, ট্রেন লাইন পার হতে দিচ্ছে না। এর জন্য আমরা এই স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী আমরা তাকে শতধিক জানাই। আমাদের মাঠে ঘাটে খেলা মেলা সমস্ত কিছুতেই আমাদের খাটিয়ে নিচ্ছে। কালকে থেকে আমাদের বিভিন্ন জায়গা থেকে, পশ্চিমবাংলার বিভিন্ন দিক থেকে সব আশা দিদিরা আসছে, তো স্টেশনে বা ট্রেনে উঠতে দিচ্ছে না, বাসে উঠতে দিচ্ছে না। এর জন্য আমরা এই পুলিশ মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রীকে ধিক্কার শতধিক্কার। যতদিন আমাদের যে 8 দফার দাবি আছে, এই দাবিটা আমরা না পাবো বা আমাদের দাবি যতদিন সরকার মেনে না নিচ্ছে, আমরা এইভাবে রাজপথে বসে থাকবো এবং এর জন্য আমাদের যদি লড়াই করে জীবন দিতে হয় তো আমরা দেব। অবশ্যই এতগুলো মেয়ে তাদের পেটের দাবি, তাদের অধিকারের দাবি আদায় যদি না হয়, অবশ্যই ভোটে তার একটা প্রভাব তো অবশ্যই পড়বে। কারণ আজকে আমাদের ভোটেই হয়তো যে সে বারবার ফিরে আসছে, সেখানে এতগুলো মেয়ে যদি বঞ্চিত হয় একদম পাহাড় থেকে সমুদ্র অব্দি, তো অবশ্যই ভোটে তার একটা প্রভাব পড়বেই। তবুও আমরা যুদ্ধের ময়দান থেকে সরে যাব না। আমরা যেহেতু কর্মবিরতি করছি আমাদের দাবি নিয়ে, যতক্ষণ স্বাস্থ্য ভবনে আমাদেরকে না ডেকে কোনো পজিটিভ উত্তর না জানাবে, আমাদের এই কর্মবিরতি বিক্ষোভ আন্দোলন চলতে থাকবে। আমাদের দিকটা দেখুক, আমাদের কি দুর্ভোগ কি দুর্দশা সেটা সরকারের ভাবা উচিত, সে যেই সরকার হোক। আমরা পাল্টানোর কথা বলছি না, আমরা কোনো বদল চাই না, আমরা কোনো রাজনীতি করি না, আমরা আশা করি আমরা মানুষের সেবায় আমরা নিয়োজিত। 21শে জানুয়ারি কর্মবিরতি পড়েছে তাদের 1 মাসের। আন্দোলন চালিয়ে যাচ্ছেন, বেতন বৃদ্ধি সহ একাধিক দাবি নিয়ে আন্দোলন করছেন আশা কর্মীরা। এর আগে 27 জানুয়ারি তাদের দাবি দাওয়া নিয়ে স্বাস্থ্য ভবনের অভিযান করেছিলেন এবং সেখানে কিছুটা হলেও ফল পেলেও তাদের যে মেন বা মূল যে দাবি ছিল বেতন বৃদ্ধি, সেই বৃদ্ধি কিন্তু সম্পূর্ণ হয়নি। তার জন্য আবারও রাজপথ দখল করেছেন 21শে জানুয়ারি আশা কর্মীরা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে। কিন্তু এই মুহূর্তে তাদেরকে যে পরিস্থিতির শিকার হতে হচ্ছে, পুলিশের বাধার মুখোমুখি হতে হচ্ছে, আটক হতে হচ্ছে, বহু আশা কর্মীদেরকে বিভিন্ন স্টেশন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বাধার মুখোমুখি হতে হচ্ছে, এমনকি তাদেরকে অসুস্থ হয়ে পড়ছেন আন্দোলনে এসে। কি বলছেন আশা কর্মীরা, সরাসরি কথা বলার চেষ্টা করবো আমি। এই যে আপনারা আন্দোলনে এসে বারে বারে বাধার সম্মুখীন হচ্ছেন, পুলিশের বাধার সম্মুখীন, কি বলবেন এই সম্পর্কে? আমরা বলতে চাই, যতদিন আমাদের যে 8 দফার দাবি আছে, এই দাবিটা আমরা না পাবো বা আমাদের দাবি যতদিন সরকার মেনে না নিচ্ছে, আমরা এইভাবে রাজপথে বসে থাকবো এবং এর জন্য আমাদের যদি লড়াই করে জীবন দিতে হয় তো আমরা দেব। যেহেতু আমরা আজকে মা বাচ্চার পরিষেবা দেওয়ার জন্য নেমেছিলাম, সেখান থেকে আজ আমাদের মাঠে ঘাটে খেলা মেলা সমস্ত কিছুতেই আমাদের খাটিয়ে নিচ্ছে, অথচ আজ আমরা 1 বছর ধরে আমাদের পারিশ্রমিক পাচ্ছি না। আচ্ছা দিদি, পুলিশ মন্ত্রী তো মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী, পুলিশ আপনাদেরকে আটকাচ্ছে, স্বাস্থ্য ভবন অভিযান, আপনাদের যে দাবি দাবা, ডেপুটেশন দেওয়া সব আটকে দিচ্ছে, মুখ্যমন্ত্রী সব যেন আপনাদের আটকাচ্ছেন, কি বলবেন এই সম্পর্কে? আমরা আমাদের স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রী যিনি স্বয়ং, এবং উনি আমাদের ডাক দিয়েছে আজকে কোনো কিছু মিউচুয়াল করার জন্য, তা সত্ত্বেও কালকে থেকে আমাদের বিভিন্ন জায়গা থেকে, পশ্চিমবাংলার বিভিন্ন দিক থেকে সব আশা দিদিরা আসছে, তো স্টেশনে বা ট্রেনে উঠতে দিচ্ছে না, বাসে উঠতে দিচ্ছে না। এর জন্য আমরা এই পুলিশ মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রীকে ধিক্কার শতধিক্কার। যেহেতু আমরা একটা মন্ত্রী হয়ে যে এইভাবে মানে চক্রান্ত করে আমাদের আটকে দিয়েছে এবং আমাদের আশাদের বাড়ি পর্যন্ত ঘেরাও করছে, ট্রেন লাইন পার হতে দিচ্ছে না, এর জন্য আমরা এই স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী আমরা তাকে শতধিক জানাই। কি বলবেন দিদি? আমাদের এইভাবে তো আমরাও চাই না এই পরিষেবা থেকে সবাই বঞ্চিত থাকুক,
যে আমরা যেখানে মা শিশুর পরিষেবা দিই সেখানে সম্পূর্ণরূপে মা শিশুর পরিষেবা বঞ্চিত রয়েছে। তো এইভাবে আমাদেরও তো দেওয়ালে ফিট টিকে গেছে 5,250 টাকা অনারিয়াম আমাদের, ওতে কি সত্যিই সংসার চলে? আমাদেরও তো ঘরে সন্তান। ভোট বয়কটের ডাক দেবেন? হ্যাঁ, ভোট বয়কটের ডাক দেবেন? সেটা হতেই পারে, যা পরিস্থিতি আজকে আমাদের সেটা হতেই পারে। প্রয়োজনে আমরা ভোটটাকে বয়কট করব এবং উনাকে শতধিক জানাবো এবং ধিক্কার উনাকে আমরা যত এই পিছাসী কাজের জন্য উনাকে শতধিক। পুলিশ আপনাদেরকে আটকে দিচ্ছে, স্বাস্থ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী, সেখানে আপনাদের বারে বারে যে আটকে দেওয়া হচ্ছে, আপনাদের আন্দোলন ব্যাহত করা হচ্ছে, এই ঘটনায় কি বলবেন? মোটামুটি আমরা এটাই বলবো যে ওনারা আমাদের কথা দিয়েছিলেন আজকে, মানে 21 তারিখে কথা দিয়েছেন আমাদের আসার জন্য, যে আমাদের মানে যে সমস্ত প্রতিনিধি আছে ওনাদের সঙ্গে কথা বলবেন এবং একটা কিছু একটা বলবেন, আশ্বাসও দিয়েছিলেন যে আমাদের বেতন বৃদ্ধির মানে করবেন ওটা আশ্বাস দিয়ে, কিন্তু আমাদের তো রাস্তায় আটকে দিলেন, কথা তো রাখলেন না ওনারা। উনি তো পুলিশ মন্ত্রী। হ্যাঁ, উনি ঠিক করেননি, এটা একেবারেই ঠিক করেননি। ভোট বয়কটের ডাক দেবেন, সামনেই ভোট রয়েছে। হ্যাঁ, সে তো অবশ্যই। আপনাদের দাবি না পূরণ হলে আপনারা আমাদের দাবি না যতক্ষণ পূরণ হয় ততক্ষণ আমরা ওই পথে নামবো ভোট দেবেন না? না। মুখ্যমন্ত্রীকে ভোট দেবেন না? না। মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, আপনারা স্বাস্থ্যকর্মী, পুলিশ আপনাদেরকে আটকালো, সামনে বিধানসভা নির্বাচন হচ্ছে, কোথাও গিয়ে কি ভোট আপনারা বয়কট করবেন? ওনার কর্ম মানে পদক্ষেপ যেরকম হবে সেই হিসেবে আমরা করব। এবারে উনি যদি নেগেটিভিটি দেখান আমাদের থেকে, আমরাও নেগেটিভিটি দেখাবো। আর অ্যাকচুয়ালি আমরা তো আমাদের অধিকার নিয়ে করেছি, তো পলিটিক্স হিসেবে আমরা কোনো মন্তব্য করতে চাইছি না। আপনাদেরকে তো আপনাদের অধিকার নিয়ে তো কথা বলা হচ্ছে, 1 মাস ধরে কর্মবিরতিতে রয়েছে। হ্যাঁ। 7 তারিখ আপনারা আন্দোলন করবেন। হ্যাঁ, ওনারাই আসতে বলেছিলেন আজকে। হ্যাঁ, তারপরে স্বাস্থ্য ভবনে আমাদেরকে যেতে দেওয়া হয়নি, তো এটা আটক করা হচ্ছে। অসুস্থ হয়ে পড়ছি, আমাদের খুব সঙ্গে ধস্তাধস্তি হতে, ইভেন আমরা ফিমেল, তবুও এখানে পুরুষ পুলিশগুলো আমাদের সঙ্গে ধস্তাধস্তি করছে, এটা একদমই কাম্য করি না। আর এই সরকারের কাছে আমরা মানে কি বলবো, মানে আমরা অসহায়, মানে আমরা বাধ্য হয়েছি, কিন্তু ওনার এতটুকু ন্যূনতম দয়া মায়া বলে কিছু নেই। যে আশা আমরা গ্রাম স্তরে একদম 24 আওয়ার মানে 24 ঘন্টা আমরা সার্ভিস দিই, দিন রাত গর্ভবতী মাকে নিয়ে ছোটাছুটি করে 42 মিনিটে ছোট্ট সদ্যজাত শিশুকে আমরাই গ্রামে সুস্থ করি। আমরা যখন পাই না তারপরেও হসপিটাল, তারপরেও আমাদের ঠিকঠাক বেতন পাওয়া যায় না। আর 5,250 টাকা তো সংসার চলে না। আমরা 2009 থেকে 700 টাকা দিয়ে কাজ করে 2026-এ 5,200 টাকায় এসেছি। এখন প্রতিটি জিনিসের দাম এত বাড়ছে, কিন্তু সেই হিসেবে আমাদেরকে বেতন কিন্তু একদম দেওয়া হচ্ছে না, যার জন্য আমরা ন্যূনতম 15,000 টাকা দাবি করছি। না, ও কোনো সরকারের পক্ষে নয়, আমরা কোনো পাল্টানোর কথাও বলছি না। সরকার যে দুটো সরকারকেই বলছি আমাদের সঙ্গে সহানুভূতির সঙ্গে আলোচনায় বসুন, আমাদের দিকটা দেখুক, আমাদের কি দুর্ভোগ কি দুর্দশা সেটা সরকারের ভাবা উচিত, সে যেই সরকার হোক। আমরা পাল্টানোর কথা বলছি না, আমরা কোনো বদল চাই না, আমরা কোনো রাজনীতি করি না, আমরা আশা কর্মী, আমরা মানুষের সেবায় আমরা নিয়োজিত। সুতরাং আমরা কিভাবে পুলিশে আটকে দেওয়া হচ্ছে, আজকে আমাদের ডেকে আটকানো হয়েছে, আপনাদেরকে তো আজকে বলা হয়েছে, পরিকল্পনা করে আটকানো হয়েছে, এইটা আজকে হয়েছে। আর কোনো সব অনেকবার আমরা স্বাস্থ্য ভবনে গেছি, সেখানে আমাদের কোনো অসুবিধা হয়নি, আজকে এটা পরিকল্পনা মাফিক কাজ করা হয়েছে। আপনাদেরকে ডাকা হলো কেন? সেটাই তো আমাদের প্রশ্ন, যে আমাদের ডাকা হলো কেন, ওটাই তো আমাদের প্রশ্ন, যে আমাদের দাবি দেওয়া ওরা মানবেন বলে স্বাস্থ্য ভবন থেকে আমাদের জানানো হয়েছে 21 তারিখে আসতে হবে, তা সত্ত্বেও আমাদের এইভাবে আটকানো হয়েছে। আমাদের দেখে ভয় পাচ্ছে, সব সরকারের কথাই বলছি, আমাদের দেখেই ভয় পাচ্ছে। মিথ্যাচারিতা করলো, উনি তো মিথ্যাবাদী, তাই আমাদের সঙ্গে একটু মিথ্যাচারিতা করলো। আমাদের বলেছিল 21 তারিখে বসবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, উনি তো মিথ্যাবাদী, সবার সঙ্গে তো মিথ্যা কথা বলে চলে, এর জন্য আমাদের সঙ্গে একটু মিথ্যা কথা বলে 21 তারিখে বসার কথা বলে আমাদেরকে সেখানে পৌঁছাতেই দিল না। জায়গায় জায়গায় পুলিশ দিয়ে ব্যারিকেড দিয়ে, আমাদের একটা দিদি অসুস্থ হয়ে গেছে, পুলিশের ধাক্কা মারার ফলে তাহলে আমাদের জায়গায় জায়গায় আটকে দেওয়া হচ্ছে, আমাদের স্বাস্থ্য ভবনে পৌঁছাতেই দিল না। সব জায়গায় আমাদের সঙ্গে বিপর্যয়িতা উনি করেই যাচ্ছে। আমরা 26-এর ভোটে ওনাকে দেখিয়ে দিতে চাই যে আমরা আশা কর্মী হলে কি হবে, আমরা সবকিছু পারি, আমরা যেমন একটা মাকে বাঁচাতে পারি। অবশ্যই অবশ্যই অবশ্যই
অবশ্যই আমরা ফিল্ডে কাজ করি, ডোর টু ডোর আমরা যাই। আমরা মায়েদের যেমন মোটিভেট করবো, মানুষ সেরকম আমাদের কথা শুনবে। আমাদের উপর মানুষের প্রচুর ভরসা করে চলে, আমাদের উপরে ওরা আমাদের ভরসা করে, আমরাও ওদেরকে যেটা বলবো ওরা সেরকমই শুনবে। আপনারা বলবেন ভোট না দেওয়ার জন্য? আমাদেরও ফ্যামিলি রয়েছে, ফ্যামিলির আমাদের মেম্বার রয়েছে, আমাদের মেয়ের বাড়ি, ছেলে শ্বশুর বাড়ি, আমাদের অনেক ফ্যামিলি আছে। আমরা ওনাকে ভোটে দেখিয়ে দিতে চাই। অবশ্যই এটা পরিকল্পনা মাফিক, কিন্তু তবুও আমরা যুদ্ধের ময়দান থেকে সরে যাব না। আমরা যেহেতু কর্মবিরতি করছি আমাদের দাবি নিয়ে, যতক্ষণ স্বাস্থ্য ভবনে আমাদেরকে না ডেকে কোনো পজিটিভ উত্তর না জানাবে, আমাদের এই কর্মবিরতি বিক্ষোভ আন্দোলন চলতে থাকবে। সামনে ভোট রয়েছে, ভোটের অঙ্কে কিছু প্রভাব ফেলবে? অবশ্যই এতগুলো মেয়ে তাদের পেটের দাবি, তাদের অধিকারের দাবি আদায় যদি না হয়, অবশ্যই ভোটে তার একটা প্রভাব তো অবশ্যই পড়বে। কারণ আজকে আমাদের ভোটেই হয়তো যে সে বারবার ফিরে আসছে, সেখানে এতগুলো মেয়ে যদি বঞ্চিত হয় একদম পাহাড় থেকে সমুদ্র অব্দি, তো অবশ্যই ভোটে তার একটা প্রভাব পড়বেই। সেটা না মানা হয়, আপনাদের দাবি না মানা হয়, সেটা দেখা যাক কি হয়। কেননা ভোটের সময় আমরা রীতিমতো কিন্তু ডিউটি করেছি, আমরা অনেক চেষ্টা করেছি যে ভোটের সময় হ্যাঁ আমাদের খুব সামান্য কিছু দেওয়া হয়েছে, সবাই সেইভাবে সব জায়গাতে সবাই পায়নি। তো আমাদের যেভাবে ব্যবহার করেছে, আমরা যার জন্য লড়ে পড়ে চেয়েছিলাম যে সরকার ঠিকঠাক আমাদের সঙ্গে চলছে বা ঠিকঠাকই আছে, কিন্তু এখন যা হচ্ছে আমাদের পিছনে এখন কিন্তু দেওয়ালে পিঠ থেকে গেছে। এখন আমাদের কোনো দিকে পেছানোর আর জায়গা নেই। আমরা অবশ্যই চাইবো দিদি মানবিক, দিদি খেলা মেলা প্রচুর জায়গাতে প্রচুর কিছু খরচা করে, সমস্ত ক্লাবে ক্লাবে প্রচুর দিদি দান করছে, কিন্তু এই সামান্য বোনেদের দিদি তো মানবিক দিদি, যদি সামান্য কিছু দিদি আমাদের দিয়ে সামান্য 15,000 টাকা, এটা এমন কিছু টাকা নয়, যদি দিদি দিয়ে দেন তাহলে অবশ্যই আমরা তো দিদির পাশে আছি, থাকবো, এইটুকু। যদি না দাবি মানা হয়, যেমন আজকে আপনারা প্রতারণা করেন, আমাদের আন্দোলন চলবে, আন্দোলন চলতেই থাকবে। আমাদের আজকে যদি এখান থেকে অবশ্যই প্রভাব পড়বে। একদিকে যেমন আশাকর্মীদের আন্দোলন চলছে, বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায়, সড়ক থেকে ধর্মতলা সব রাস্তা অবরোধ করে প্রতিবাদ চলছে আন্দোলন, তাদের দাবি দাওয়া নিয়ে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে। ঠিক সেরকমই সামনে রয়েছে বিধানসভা নির্বাচন, যদি তাদের দাবি দাওয়া না পূরণ হয় তাহলে তারা কিন্তু ভোটের বাক্সে প্রভাব ফেলবে, এমনটাই হুঁশিয়ারি দিলেন আশাকর্মীরা। ক্যামেরায় তানজিকেশ করে শোভনের রিপোর্ট, বাংলা হান্ট, কলকাতা। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।